হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে যে ভিডিওটি আমরা দেখব একটা রিকোয়েস্ট ভিডিও। একজন আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিও নিচে কমেন্ট করে, আগের ভিডিওতে যে ভিডিওতে আমি বলেছিলাম যে কী করে ভয়েস ট্র্যাক ডিজে ভয়েস ট্র্যাক বানাতে হয়। তো সেই ভিডিওর নিচে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে দাদা, ভয়েস ট্র্যাক তো বানিয়ে নিলাম, কিন্তু ভয়েস ট্র্যাকগুলো মানে গানের মধ্যে কি করে মিক্স করব, ঠিক আছে? তো আমি তাকে বলেছিলাম যে ভিডিওতে যদি 3000 ভিউ হয় তাহলে আমি তোমার এই রিকোয়েস্টটা আমি রাখবো, এই ব্যাপারে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমি ভিডিওটি বানাতে বসলাম। তার জন্য আমি তোমাদের মোবাইলের জন্য কয়েকটি অ্যাপের নাম বলবো, যে অ্যাপের সাহায্যে তোমরা ওই ভয়েস ট্র্যাকগুলো গানে বসাতে পারবে এবং সেভ করে সেগুলো শুনতে পারবে বা তোমাদের কাজে লাগাতে পারবে। আবার ডেস্কটপেও কটা সফটওয়্যারের নাম বলবো, যে সফটওয়্যারের দ্বারা তোমরা ভয়েস ট্র্যাকগুলো গানের মধ্যে মিক্স করতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফ্রেন্ডস, ভয়েস মিক্স করার জন্য মোবাইলের অনেকগুলি অ্যাপ আছে, কিন্তু ওগুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট যে অ্যাপটা ছিল ওই অ্যাপটা আমি তোমাদেরকে দেখাবো। বাকি যেগুলো আছে সেগুলো অতটাও ভালো না, তাই আশা করি এই অ্যাপটা দিয়ে তোমাদের কাজ চলে যাবে, তাই এই অ্যাপটা আমি ডাউনলোড করতে বলবো। তো প্রথম গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবে EDJING। প্রথমে যে অ্যাপটি এখানে শো করছে ওখানে ক্লিক করে ডাইরেক্ট ইনস্টল হতে একটু সময় লাগবে, ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করছে। সো ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন করবে। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো গ্র্যান্টেড করে দাও, অর্থাৎ অ্যালাউ করে দিলে গ্র্যান্টেড হয়ে যাবে। ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে ইন্টারফেসটা। আছে নেক্সট করতে হবে আমাদেরকে, আবার নেক্সট গো টু রেস্ট্রিক্ট ভার্সনে ক্লিক করলে আমাদের কন্টিনিউ তারপরে আসবে, যেখানে কোনো টাকার ঝামেলা থাকবে না। এরপর ঠিক ইন্টারফেসটা ঠিক এরকমভাবে আসবে, এবার এখানে যে দুপাশে দুটো প্লাস আইকন আছে, এই পাশে একটা আর এই পাশে একটা, এই প্লাস আইকনের মাঝখানে মানে প্লাস আইকন প্রেস করলে এখানে গান লোডিং হবে, এই দুটোর মাঝখানে গান লোডিং হবে। এবার এই দুটোকে আমরা একসাথে মিক্স করব, আমাদের যেখানে প্রয়োজন হবে ওইখানে ওই মানে যে ভয়েস ট্র্যাকটা গানের মাঝখানে আমরা মিক্স করব, ঠিক আছে? এবং এখানে যে উপরে রেকর্ড বাটন আছে, এবং রেকর্ড বাটনে প্রেস করলে গানটা রেকর্ড হবে এবং সেটা গ্যালারিতে বা মানে ফাইল ম্যানেজারে ওটা সেভ হয়ে যাবে। প্রথমে আমরা লেফট সাইডে যে প্লাস আইকনটা আছে ওখানে আমরা গান অ্যাড করব। গান অ্যাড করার জন্য তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো গান তোমরা এখানে অ্যাড করবে। আমি এ পাশে অ্যাড করলাম। এবার ডান পাশে যে প্লাস আইকনটা আছে ওটাতে ক্লিক করে যে ভয়েস একটা মিক্স করতে চাও ওইটা অ্যাড করতে হবে। তোমরা এখানে ফাইল ম্যানেজার থেকেও অ্যাড করতে পারো, ফাইল ম্যানেজার অপশান আছে, এবার সেখান থেকে গিয়ে তোমাদের পছন্দ মতো ফোল্ডার থেকে গান চুজ করে করতে পারবে, ঠিক আছে? এখানে আমি আমার ভয়েসটা একটা বেছে নেব, একটা খুঁজে পাচ্ছি না আমি বর্তমানে এখন ওটা। সো ফ্রেন্ডস, আমরা বাম সাইডে আমরা গানটা রেখেছি এবং ডান পাশে আমরা ভয়েস ট্র্যাকটা রেখেছি, ঠিক আছে? এবার এই পাশে উপরে যে রেকর্ড বাটনটা আছে, রেকর্ড বাটনটা ক্লিক করলে গানটা স্টার্ট হয়ে যাবে, মানে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এবারে আমরা বাম পাশে যে মেন আমাদের গানটা আছে ওটা চালানোর পরে যেখানে মনে হবে যে এখানে ভয়েস ট্র্যাকটা দেওয়া উচিত, ওই জায়গাটায় আমরা এ পাশে যে প্লে বাটনটা আছে ওই প্লে বাটনটাতে প্রেস করলে ভয়েস ট্র্যাকটা মিক্স হয়ে যাবে, ঠিক আছে? তার আগে বলে রাখি যে গানটা প্রথমে শুনে নিলে আরও ভালো হয়, কারণ গানটার মাঝখানে যেখানে বিট বেশি আছে বা যেখানে মানে গানের মিউজিক বেশি আছে ওখানে যদি আমরা ভয়েসটা দিই তাহলে গানটা শুনতে অতটা ভালো লাগবে না। তাই আগে থেকে যদি গানটা শুনে নাও
তাহলে ওর সেকেন্ডটা যে কোন সেকেন্ডে মানে কত সেকেন্ডে দিলে যেখানে মিউজিক কম আছে ওইখানে ভয়েসটা দিলে সবাই শুনতে পাবে, ঠিক আছে। তো আমি শুনে নিয়েছি, তো আমি তোমাদের দেখানোর জন্য নর্মালি এখানে গানটা চালিয়ে ভয়েসটা মিক্স করবো। Download from smithmobile.com. smithmobile.com. Download from smithmobile.com. তো মিক্স করা কমপ্লিট হয়ে গেলে উপরে যে রেকর্ড বাটনটা আছে সেটাতে আবার ডবল ক্লিক করতে হবে, দিলে ওই রেকর্ডটা স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পর ওটা ফাইল ম্যানেজারে গিয়ে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো এইভাবে মোবাইলে এই অ্যাপটির দ্বারা সিম্পলি তোমরা মিক্স করতে পারবে ভয়েসের সাথে গানের। তো ফ্রেন্ডস, আমরা এবারে দেখব কম্পিউটারে কি করে গানগুলি ভয়েসের সাথে মিক্স করতে হয়। তার জন্য কম্পিউটারে অনেক সফটওয়্যার আছে, যেমন আছে FL স্টুডিও, অ্যাডোবি অডিশন, তারপরে তোমার অডাসিটি, অনেক অ্যাপ আছে। তো অনেক সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে FL স্টুডিও। কারণ FL স্টুডিওতে মিক্স করা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয় এবং যে কেউ মিক্স করতে পারে কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। তো FL স্টুডিও ডাউনলোড করার জন্য যাদের আছে তাদের ভালো কথা, যাদের নেই তাদের যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল থেকে ডাউনলোড করতে পারো। তো গুগলে প্রথম সার্চ করবে যে FL স্টুডিও ডাউনলোড। এরপর যে ফার্স্ট রেজাল্টটা আসছে, সার্চ রেজাল্টটা, ওটার উপর ক্লিক করলে FL স্টুডিওর যে মেন অফিসিয়াল সাইট imageline.com/FL Studio এটা খুলবে। খোলার পর এখানে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছ উপরে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এইরকম একটা পেজ আসবে। এখানে দুটো অপশান পাবে। যারা উইন্ডোজের ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করো তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে নিউয়ার ভার্সানটা দেখাচ্ছে 20.1.1.795, দুটোরই সেম। সরি, এটার ক্ষেত্রে একটু লোয়ার ভার্সান ম্যাকের ক্ষেত্রে। তো যারা অ্যাপেলের ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করো তারা এই পাশ থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড হয়ে গেলে তোমরা সিম্পলি FL স্টুডিও ওপেন করবে। ওপেন করার পর এখানে যে গানটার সাথে যে ভয়েসটা মিক্স করতে চাও ওই দুটো ট্র্যাক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো আমরা দুটো গান আর ভয়েস ট্র্যাকটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ও গানটা করে নিলাম। এবার ভয়েস ট্র্যাকটা অ্যাড করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এবার গানটাকে আমরা উপরে সিম্পলি নিয়ে আসবো। নিয়ে আসার পর তারপরে ভয়েস ট্র্যাকটা যেখানে ইচ্ছে সেখানে লাগাবো, মানে যেখানে লাগালে গানটা শুনতে ভালো লাগবে ওই জায়গাটা আমরা এখানে বসাবো এটাকে। তো এখানে মিউজিকের যে ইয়েটা দেখতে পাচ্ছ, ওয়েবটা দেখতে পাচ্ছ, যেখানে মিউজিকটা কম আছে ওই জায়গাটায় ভয়েস দিলে শুনতে স্পষ্ট লাগে। তো আমরা ওই রকম একটা যে কোনো জায়গা খুঁজে নিলাম। ওই জায়গাটায় আমরা বসাবো ভয়েসটা। তো ভয়েস বসানোর পরে আমরা শুনে নেব একবার। Download from smithmobile.com. Download from smithmobile.com. Download from smithmobile.com. শোনার পর হয়ে গেলে আমরা বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে ফাইলস আছে, ফাইল বলে একটা লেখা আছে, ফাইলে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করার পর MP3 ফাইল ক্লিক করার পর MP3-তে ক্লিক করার পর এখানে ফাইলের নাম চাইছে। এবার যে তোমাদের পছন্দ মতো যে কোনো নাম একটা দিয়ে দিলে, দেওয়ার পর সেভের পর এখানে একটা ডায়লগ বক্স খুলবে। এখানে দেখা যাচ্ছে যে উপরে ফুল সং আর প্যাটার্ন। তো আমরা ফুল সং ক্লিক করব। ফুল সঙ্গে ক্লিক করার পর MP3 আর এখানে নিচে MP3 বিটরেটের জায়গায় তোমরা ইচ্ছা মতো বিটরেটটা দিতে পারো। কম বিটরেট রাখলে কম সাইজ হবে এবং বড় বেশি বিটরেট রাখলে MP3 সাইজ বেশি হবে। তো আমরা 192 kbps রাখছি।
তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখবে, ঠিক আছে। তারপর এখানে স্টার্ট, নিচে একদম নিচে অপশান আছে স্টার্টে ক্লিক করলে গানটা সেভ হয়ে যাবে। গানটার সাইজের উপর নির্ভর করছে যে কত সময় লাগবে, তো বেশি সময় লাগে না এটাতে। এমনি নর্মালি যে গানগুলো হয় এগুলো 5-6 মিনিটের হয়, তো এইগুলো মিক্স করতে 10 থেকে 15 সেকেন্ড লাগে সেভ হতে, অর্থাৎ এক্সপোর্ট হতে। এই ছিল মানে গানকে কিভাবে ভয়েসের সাথে মিক্স করতে হয় তার ভিডিও। তো যিনি কমেন্ট করেছিলেন ভিডিও নিচে যে কি করে গানের সাথে ভয়েস মিক্স করতে হয়, তিনি আশা করি তিনি বুঝতে পেরেছেন। তো তোমরাও তোমাদের প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তোমাদের প্রবলেমের উপর আমরা ভিডিও বানাবো, ঠিক আছে, পরবর্তীতে। তো ফ্রেন্ডস, আমরা এরকম আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে আরও আপলোড করতে থাকবো। তোমরা যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমাদের নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমরা প্রত্যেক ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এবং নোটিফিকেশানের দ্বারা তোমরা প্রত্যেক ভিডিও দেখতে পারবে, ঠিক আছে।